লাইফ বিমা পলিসিকে বিবেচনা করা হয় মূল্যবান নগদ সম্পত্তি হিসেবে। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করা হয় লাইফ বিমা পলিসি। তবে সময়মতো প্রিমিয়াম জমা না দেওয়ায় অনেক পলিসি ল্যাপস বা তামাদি হয়ে যায়। এর ফলে দেশের বিমা খাতে নেতিবাচক ধারণা তৈরি হয়। তামাদি পলিসির কারণে গ্রাহক যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি বিমা কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়। তামাদি পলিসি গ্রাহকের যেমন ক্ষতি, কোম্পানিরও ক্ষতি। গ্রাহকের ক্ষতি হচ্ছে আলা না করেও যদি গ্রাহক মারা যায় তামাদি অবস্থায়, তাহলে কিন্তু নমিনি, বিশেষ করে 2 বছরের গ্রাহক যদি মারা যায় আর বেঁচে থাকুক, কোনো কিছুই পাবে না, নমিনিও পাবে না, গ্রাহকও পাবে না। আর এটা তো 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হচ্ছে আমাদের কোম্পানি জন্য হচ্ছে উইক হয়ে যাবে। কোম্পানি তো যে কস্টিং এই গ্রাহকের পেছনে খরচ করেছিল, তো সেই কস্টিং অনেক হাই ম্যানেজমেন্ট কস্ট চলে আসবে। তো এটা কোম্পানির জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। আর গ্রাহকের দিকে যদি গ্রাহক তামাদি অবস্থা যদি 4-5টা কিস্তি দেওয়ার পরও যদি অবস্থা হয়, দেখা যায় শুধু এটা ইয়ারলি পলিসি হয়, তাহলে কিন্তু সে যে পুরো টাকাটা তার নমিনি পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না, শুধু পেডার বিলও পাচ্ছে। এই 2 পক্ষের যাতে ক্ষতি কাটিয়ে ওঠার জন্যই গ্রাহককে নিয়মিত পলিসি চালু রাখতে হবে। ল্যাপসের যে সব থেকে বড় যে আমাদের ইন্স্যুরেন্সের ক্ষতি যেটা হয়, মানুষ তার জেনুইন টাকা, সে 5,000 হোক, 10,000 হোক, 20,000 টাকা জমা দিক, যখন একটা কিস্তি দেওয়ার পরে পলিসি যদি চালু না রাখে, 2 বছর আগে যদি পলিসি ল্যাপস হয়ে যায়, তাহলে পরে কিন্তু একটা টাকাও গ্রাহক ফেরত পায় না। তো এটা গ্রাহকের জন্য আসলে বড় একটা পীড়া, কারণ তারা আসলে এই জিনিসটা যখন জানি না, আমাদের এজেন্টরা বিক্রি করার সময় বলে কিনা যে আপনি যদি এটা চালু না রাখেন আপনার পুরো টাকাটাই ফরফিট হয়ে যাবে। এই কথাটা যদি বলা হয়, এবং অনেক সময় ধারণা যে অনেক সময় বলা হয় না, যার কারণে গ্রাহক যখন এই টাকাটা ফেরত পায় না, তখন ইন্স্যুরেন্স কোম্পানির সম্বন্ধে তারা আসলে খুব নেতিবাচক ধারণা পোষণ করে। তামাদি পলিসির উচ্চ হার দেশের লাইফ বিমা শিল্পের জন্য একটি গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করেছে বিমা খাত নিয়ন্ত্রক সংস্থা IDRA। সংস্থাটি বলছে, অধিকাংশ লাইফ বিমা কোম্পানিতে তামাদি পলিসির উচ্চ হারের কারণে বিমা শিল্প বছরে বিপুল অঙ্কের নবায়ন প্রিমিয়াম আয় থেকে বঞ্চিত হয়। এই তামাদি পলিসির সংখ্যা কমিয়ে আনার জন্য দেশের লাইফ বিমা কোম্পানিগুলোকে বছরের পর বছর তাগিদ দিয়ে আসছে খাতটির নিয়ন্ত্রক সংস্থা IDRA। তামাদি পলিসি নিয়ন্ত্রণে নতুন নতুন নির্দেশনাও জারি করা হচ্ছে বিমা খাতে। তবে তামাদি পলিসির সংখ্যা এখন পর্যন্ত যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়নি। 2024 সালের জানুয়ারি থেকে মার্চ, এই 3 মাসে দেশের 35টি লাইফ বিমা কোম্পানির 3,64,623টি পলিসি তামাদি হয়েছে। এর আগে 2023 সাল তথা 12 মাসে কোম্পানিগুলোর সর্বমোট 15,42,815টি বিমা পলিসি তামাদি হয়। অনিরীক্ষিত এই হিসাব প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা IDRA। 2024 সালের 12 ও 13 জুন কর্তৃপক্ষের ওয়েবসাইটে তামাদি পলিসি সংক্রান্ত পৃথক 2টি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। পলিসি তামাদি কেন হচ্ছে সে বিষয়ে বিমা কোম্পানিগুলো বলছে, গ্রাহকের চাহিদা অনুযায়ী বিমা পলিসি বিক্রি না করা, দ্বিতীয় বর্ষ থেকে কমিশন হার কম হওয়ায় গ্রাহকের নিকট এজেন্টদের না যাওয়া, পলিসি বিক্রির সময় গ্রাহকের নিকট ভুল তথ্য প্রদান, এজেন্টদের যোগ্যতার অভাব ও কোম্পানি পরিবর্তন, কতিপয় কোম্পানি বিমা দাবি পরিশোধ না করে নেতিবাচক ইমেজ তৈরি, প্রিমিয়াম প্রদানে গ্রাহকের অনীহা, সরকারের পৃষ্ঠপোষকতার অভাব, বিমার সুফল সম্পর্কে অজ্ঞতা এবং গ্রাহকের আর্থিক অবস্থার অবনতির কারণে বিমা পলিসি তামাদি হয়ে যাচ্ছে। তামাদি পলিসির সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে IDRA পাঠানো এক চিঠির জবাবে এমন তথ্য দিয়েছে বেসরকারি খাতের লাইফ বিমা কোম্পানিগুলো। পলিসি তামাদির বিষয়ে মুখ্য নির্বাহীদের সংগঠন BIF এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিত ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা SM নুরুজ্জামান বলছেন, পলিসি তামাদি হলে এটা একটা ক্যান্সার, এটা গ্রাহকের জন্য ক্যান্সার, এটা কোম্পানির জন্য ক্যান্সার। তো এটাকে রোধ করতেই হবে। পলিসি তামাদি হয় 1 নম্বর হচ্ছে না বুঝে যদি সে পলিসিটা করে, আবেগ বশবর্ত। তারপরে আমাদের যারা এজেন্ট আছে তারা যদি জোর করে পলিসি করায়, তার সামর্থ্যের বাইরে পলিসিটা করায়। আর এটা হচ্ছে যে প্রিমিয়াম
পদ্ধতি মানে সহজ যদি না হয়, যদি সেটা না হয় মোবাইল ব্যাংকিং, ব্যাংকের মাধ্যমে যদি সে পলিসি প্রিমিয়াম কালেক্ট না করতে পারে, তাহলে এটা তামাদি হয়ে যায়। তারপরে এজেন্ট বা কাস্টমার সার্ভিস থেকে যদি যোগাযোগ না রাখে, তাহলেও পলিসি তামাদি হয়ে যায়। তারপরে কোনো কোম্পানি যদি সঠিকভাবে দাবি পরিশোধ না করে, তাহলে ওই কোম্পানির পলিসি তামাদি হয়ে যায়। তারপরে হচ্ছে এই গ্রাহকের যদি আল্লাহ না করুক আর্থিক অবস্থা খারাপ হয়, তাহলেও তার মানে চাকরি চলে গেল, ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো, তাহলে তার সেই পলিসি তামাদি হয়। দেশের বীমা শিল্পে তামাদি পলিসির সংখ্যা কমিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা IDRA। কর্তৃপক্ষের এসব পদক্ষেপের মধ্যে রয়েছে লাইফ বীমা কোম্পানির প্রথম বর্ষ ও ডেফার্ড প্রিমিয়ামের ওপর প্রদেয় কমিশনের 10%, দ্বিতীয় বর্ষের নবায়ন প্রিমিয়াম সংগৃহীত হওয়ার পর নবায়ন কমিশনের সাথে প্রদান করতে হবে। এছাড়াও কমিশনসহ অন্য যে কোনো রকম ব্যয় যেমন বোনাস, যাতায়াত, বাড়ি ভাড়া ইত্যাদি সংগৃহীত প্রিমিয়ামের সাথে সমন্বয় করা যাবে না। এক্ষেত্রে এজেন্ট এবং সকল উন্নয়ন কর্মকর্তাকে মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সহ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কমিশনের অর্থ পরিশোধ করতে হবে। বীমা পলিসি তামাদি হলেও সেটা পুনরায় চালু করার সুযোগ রয়েছে। তবে তামাদি পলিসি পুনরায় চালুর বিষয়টি বীমা কোম্পানি ভেদে ভিন্ন হতে পারে। সাধারণত পলিসি তামাদি হওয়ার 5 বছরের মধ্যে যে কোনো সময়ে সংশ্লিষ্ট বীমা কোম্পানির ধার্যকৃত সুদসহ বকেয়া প্রিমিয়াম এবং আনুষঙ্গিক ডকুমেন্টস যেমন সুস্বাস্থ্য ঘোষণাপত্র, ডাক্তারি রিপোর্ট ইত্যাদি প্রদান সাপেক্ষে তামাদি পলিসি পুনরায় চালু করা যায়। পলিসি তামাদি রোধে করণীয় বিষয়ে বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা MM মনিরুল আলম তপন বলেন, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির গুডউইল বা বৃদ্ধির জন্য তামাদি একটা বড় ইস্যু। তো তামাদি আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে, যেটা বলে যে যেহেতু পলিসিগুলো আমাদের বিক্রি হয় এজেন্টের মাধ্যমে, তো এজেন্টকে প্রোডাক্ট নলেজ সম্বন্ধে সম্যক জ্ঞান দিয়ে প্রোডাক্টগুলো গ্রাহককে বিক্রি করছে কিনা, এটা একটা বড় ইস্যু। তো এবং প্রোডাক্টের যে প্রয়োজনীয়তা, কারণ নিড বেস সেলটা না হলে গ্রাহক যদি তারা বোঝে যে এই প্রোডাক্টটা তার দরকার, তাহলে ওই পলিসি ল্যাপস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু প্রোডাক্ট কেনার পরে যদি গ্রাহক মনে করে যে সে প্রতারিত হয়েছে, তাহলে আসলে পলিসির ল্যাপসটা হতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের কর্মীদেরকে প্রোডাক্ট নলেজ দেওয়া এবং নিড বেস সেলের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া দরকার। এবং এটা সেখানে আমাদেরকে জানেন যে বলেছে যে এখন 32-72 ঘন্টা ট্রেনিং এর মাধ্যমে, তো জেনুইন ট্রেনিং এর মাধ্যমে যে কর্মী তৈরি করা, আমি মনে করি আমাদের তামাদিটা অনেক হ্রাস পাবে। আরেকটা ইস্যু আপনারা জানেন যে এখন সরকার যেহেতু বলছে যে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, পলিসি প্রিমিয়াম অ্যাডজাস্ট করা যাবে না, বাট কিছু কিছু কোম্পানি এখনো অনেক অ্যাডজাস্টমেন্ট করছে। তাতে হয় যে অনেক সময় ভুয়া পলিসি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটাও পরিহার করলে হয়তো আমি মনে করি যে ভবিষ্যতে বিশেষ করে আমাদের ল্যাপস রেশিওটা অনেকটা কমে যাবে। এটা যেরকম বলেছে আমাদের কল সেন্টার স্থাপন করার জন্য, গ্রাহকের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য। তাই আমি মনে করি যে এই কল সেন্টার আমরাও নিজেরাও করেছি, দেখেছি যে এই কল সেন্টারের মাধ্যমে গ্রাহকের জন্য কথা বলছি, তখন আসলে আমাদের গ্রাহকের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং পলিসি ল্যাপসেশনটা অনেক কমে যাচ্ছে। সো কল সেন্টার একটা খুব বড় ভূমিকা পালন করে। আর আমাদের অ্যাপস, যেটা বলা হয় প্রিমিয়াম প্রদানের যে চ্যানেলগুলা, প্রতিটা কোম্পানির যদি অ্যাপস থাকে এবং ইন্টারঅ্যাক্টিভ অ্যাপস থাকে, যার মাধ্যমে গ্রাহক তার কত টাকা ডিপোজিট করে সেটা দেখতে পারে, অ্যাট দ্য সেম টাইম তারা প্রিমিয়াম যেন অনলাইনে পে করতে পারে, সেটা এনাবেল করে দিতে পারলে আসলে অনেকটাও ল্যাপসেশন অনেকটা কমে যাবে বলে আমি বিশ্বাস করি। তো আমি মনে করি ক্রেতা নির্বাচনের ক্ষেত্রে যখন আন্ডাররাইট করা হয়, তখন গ্রাহকের সঙ্গে কথা বলে পলিসিগুলো বিক্রি করা এবং তার প্রোডাক্টটার সম্বন্ধে এবং তার রেগুলার পেইং ক্যাপাসিটি আছে কিনা সেটা যাচাই করে পলিসি করলে আমি মনে করি আমাদের ল্যাপস রেশিও অনেকটা কমে আসবে।